তো বন্ধু আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে 11:55, 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে হিমগিরি এক্সপ্রেস। আজ 23শে জুলাই। আমাদের আজকের জার্নি হচ্ছে অমরনাথের উদ্দেশ্যে। আশা করছি খুব ভালোভাবে আমরা এই অমরনাথ ট্রিপটা ঘুরে আসতে পারবো। তো বাকি পুরো ভিডিও আসছে, তোমরা সাথে দেখতে থাকো। পাট পাট করে পুরো ভিডিও আসবে। মেছেদা থেকে তোমাদের বন্ধু আকাশ। আজ অমরনাথের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি, আর আমার সাথে আছে তনু। তো তোমরা তনুকে একবার দেখে নাও যে ও আমার সাথে যাচ্ছে। তনু হাই বলো। তো ও আমার সাথে এই ট্রিপে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিও আসছে পাট পাট করে অমরনাথ সিরিজের A to Z, কোথায় কত খরচা হয়েছে, কি কি লাগছে, ডকুমেন্টস সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এই ট্রেনেই আজকে আমি যাচ্ছি, হিমগিরি এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের সিট 47 নম্বর। পুরো পাক্কা 12টার সময় ট্রেন ছেড়ে দিল। তো আমাদের জার্নি শুরু হলো হাওড়া স্টেশন থেকে, 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। আমরা এখন ছোলা ভাজা খাচ্ছি। বাড়ি থেকে ছোলা ভাজা কিনে আনছিলাম, টাইম পাস হয়নি, তাই টাইম পাস করার জন্য বসে বসে ছোলা ভাজা খাচ্ছি। এক্ষুনি আমাদের খাবার দিয়ে গেল ডেলিভারি। অনলাইনে বুক করা ছিল। 741 কিলোমিটার ট্রেন জার্নি করে এসে আমরা দাঁড়িয়েছিলাম এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। অনলাইন খাবার বুক করা ছিল। তুমি এটা খুল, দেখ কী কী দিয়েছে আর ভিতরে। এগুলো মনে রুটি আছে। কী আছে এটা? পনিরের সবজি, এটা ডাল ফ্রাই, গ্রিন স্যালাড আছে, মিষ্টি আছে, রাইস, জিরা রাইস। ঠিক আছে। আর দুটো চামচ দিয়েছে। মোটামুটি ট্রেনের যে পেন্টিকারের খাবার তার থেকে অনেক ভালো দেখে মনে হচ্ছে। এবারে খেয়ে বোঝা যাবে কি স্বাদ। চেক করা তো না, আমার কী হবে তা জানি, কিন্তু প্যাকিংটা জোরদার প্যাকিং আছে। খাবারটা দেখে মনে হচ্ছে তো ভালোই হবে। গ্রিন স্যালাড আছে, চাটনি আছে, পাস। আচ্ছা, তারপরে এটা যে পনিরের একটা সবজি আছে, তাই তো? পনির ফ্রাই আছে, বুঝলি? টেস্ট কেমন খেয়ে দেখি। বাটার পনির, 4 পিস পনির, ডাল ফ্রাই আছে। আচ্ছা, এখানে জিরা রাইস, আর তার সাথে দুটো মিষ্টি।
খেয়ে দেখ কেমন। সবজির টেস্ট কেমন আছে? ভালোই। ট্রেনের যে পেন্টিকার তার থেকে তো আশা করি অনেক ভালো হবে। পেন্টিকারের থেকে খাবার ভালো। আগেও অনেকবার ট্রাভেল করেছি, ফার্স্ট টাইম অনলাইন থেকে বুক করা আমাদের খাবার। আশা করছি আমাদের পেন্টিকারের থেকে যথেষ্ট ভালো। বাবা সিল একদম জবরদস্ত করা আছে। এর মধ্যে রুটি আছে দেখছি কি রুটি। দুটো রুটি আছে, ঘিয়ে ভাজা রুটি। আগে রুটিটা চেক করা যাক কেমন হয়েছে দেখি। ভালো, বেশ ভালো মোটামুটি। এখানে যে প্যান্ট্রিকার আছে এই ট্রেনের তার থেকে অনেক ভালো। প্যান্ট্রিকারের খাবার এখন যাচ্ছে তাই। ভীষণ গরম জম্মু তাওয়াইতে, ভীষণ গরম। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে
জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আর ঠিক স্টেশন থেকে বেরিয়ে এসেই ডান দিকে এখানে RFID কার্ড পেয়ে যাবে তোমরা। আমাদেরকে প্রথম কাজ এখানে RFID কার্ডটা এখান থেকে সংগ্রহ করতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ তাঁবুর মতো করা রয়েছে, এখানেই তোমরা RFID কার্ড সংগ্রহ করবে। ফার্স্ট কাজ এটাই। তো বন্ধু আমরা চলে এসেছি হাওড়া থেকে জম্মু তাওয়াই। তো এখানে আমাদেরকে নেমে প্রথম কাজ যেটা করতে হবে RFID কার্ড। তো RFID কার্ডটাই এখন নিতে যাচ্ছি। তো এই যে সামনে এখানে RFID কার্ডটা পাওয়া যাবে, ভিতরটা দেখো জাস্ট এই সব লাইন, RFID কার্ডের জন্য সব লাইন দিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ওখানে হচ্ছে পরকে পর। আমরা RFID কার্ড পেয়ে গেছি, এসে বেশিক্ষণ লাইন দিতে হলো না, তো এক্ষুনি হয়ে গেল, সঙ্গে সঙ্গে যাওয়া সঙ্গে হয়ে গেল, কুইক কাজ। আর এই যে তনুর RFID কার্ড, কতক্ষণ লাইন দিতে হলো? একদমই সময় লাগেনি, 2 মিনিটের মধ্যে আমরা RFID কার্ডটা সংগ্রহ করতে পেরেছি। আর এই স্টেশন, এই যে সামনে স্টেশন থেকে নেমেই দেখো বাঁ দিকে দেখতে পাবে এখানে বড় করে লেখা রয়েছে RFID কাউন্টার। এখানে এসে তোমাদেরকে RFID কার্ডটা সংগ্রহ করে নিতে হবে। তারপরে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প। তো ওখানকে যাই, যে তারপরে দেখা। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা চলে এসেছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আমাদের RFID কার্ড পেয়ে গেছি। তো এইবার আমরা যাচ্ছি ভগবতীনগর বেস ক্যাম্পে। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে নিয়েছি, আমাদের নিচ্ছে 150 টাকা। যদিও শেয়ারিংয়ে গেলে কম খরচা হতো, কিন্তু আমরা শেয়ারে যাচ্ছি না, তো পার্সোনালি যাচ্ছি একটা টোটোই করে। এই দেখো 150 টাকা নিচ্ছে, আমাদেরকে ভগবতীনগর বেস ক্যাম্পে নামিয়ে দেবে। আর তোমরা যারা অনলাইন রেজিস্ট্রেশন না করে আসছো, এখানে সরাসরি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, সবই হচ্ছে। ওই যে RFID কার্ড যেখান থেকে আমরা নিয়েছি ওখান থেকেই সব হচ্ছে। তার জন্য একটা কুপন কাটতে হবে, এই সরস্বতী ধাম থেকে সামনে হয়ে গেল, সরস্বতী ধাম থেকে একটা কুপন করে তারপর তোমাদের রেজিস্ট্রেশনের জন্য মেডিকেল হবে সব, তারপরে থাকে সবই হবে, ভয়ের কোনো কারণ নেই। মোটামুটি এখানে এলে সবই পেয়ে যাবে তোমরা। এই যে লাইন বেস ক্যাম্পে ঢোকার জন্য, ঘরকে পর লাইন দিয়ে আছে, আগে কাগজ দেখছে তারপর ঢুকতে দিচ্ছে। তো আমরা এন্ট্রি করে নিই, শুধু পার্চিটা দেখলো ছেড়ে দিল। আবার এই যাচ্ছি সামনে, এই দেখো লাইন এরকমভাবে সব পরকে পর যাচ্ছে লাইন দিয়ে। তো এখন চা খাওয়ার জন্য ভান্ডারে লাইন দিয়েছি, লাইনটা তোমাদেরকে ভগবতীনগর বেস ক্যাম্পে চা খাওয়ার জন্য লাইন। বিশাল বড় হয়েছে আজকের বেস ক্যাম্পের প্রথম ভান্ডারার চা। এই যে লাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসি রুম, ডরমেটরি এসি রুমের জন্য পার হেড 50 টাকা করে এক নাইট, ডরমেটরি এসি রুম। আর এই যে এখানে লাইন কাউন্টার, পেহেলগামে বাসে টিকিট করার জন্য অটোবার লাইন দিয়ে টিকিট কাটছে। আর বাসের টিকিট বুক করার পরেই বেরিয়েই দেখতে পাবে ডান দিকে সিম বিক্রি হচ্ছে, এখানে সিম করতে করে। আর এই হচ্ছে এসি ডরমেটরি, দেখো এখানে একসাথে 100 মানুষ একসাথে কিন্তু আছে, 50 টাকা করে পার নাইট নিচ্ছে।
তো এখানে একসাথে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ। আর আমরা এখানে এই যে সামনেই আমাদের বেড, এই যে এখানে আমাদের বেড ফেরানো আছে, তো আমরা এখানে আজকে রাতটা কাটাবো। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।